কত আসতেছে? তাহলে 18 কাঠাতে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। ভাই যদি অনেক দেখেন হাত দিয়ে কিন্তু উপরে দিচ্ছে, তারপরেও আচ্ছা আপনার আনুমানিক কত হাত হতে পারে এটা? এটা 6 হাত 7 হাত করে এক একটা পার পিস লম্বা হয়েছে। এই যে আমরা দেখতেছি চোখ না, জি এপারেও একটা চোখ আছে, মানে এপারে একটা থাকবে, এপারে আমরা 2 গিরার মাঝখানে কেটে দিলাম। জি এটা যদি আমরা রোপণ করি তাহলে এটাই চারা হয়ে যায়। সামনে 1 মাস পরে কার্তিক মাস, এখানে গাজর আর আপনি আখ চাষ করতে পারেন, তাহলে আপনার পুরো মানে আখের খরচটাই চলে আসবে গাজর থেকে, আপনার আখটা পুরোটাই চলে আসবে আপনার লাভের অঙ্কে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আছি দেলুয়াবাড়ি বাজারের পাশে কুসুম্বা, ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের পাশেই এই মাঠটা কুসুম্বা মাঠ নামেই পরিচিত। তো এই মাঠে আছি, এই মাঠে মূলত আজকে আমরা আছি একটা আখের জমিতে। তো আজকে এই আখের জমিতে আমরা আসছি আখের শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে আখ রোপণ থেকে শুরু করে একেবারে আখ বাজারজাত করা পর্যন্ত পুরো প্রসেসিং এবং কখন কিভাবে পুরো ডিটেলটা কিন্তু আমরা শুরু থেকে একেবারে মাটি চাষ থেকে শুরু করে আখ রোপণ এবং আখ বাজারজাত পর্যন্ত পুরো ডিটেলটা কিন্তু আমাদের যে একজন সফল আখ চাষি রয়েছে তার কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, প্রথমে আপনার পরিচয়টা দিবেন একটু শুরুতে। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন, কুসুম্বা মান্দানোগা। এর আগে আমাদের যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের একটা আখ চাষের ভিডিও কিন্তু রয়েছে, সেখানে কিন্তু আখ চাষের পুরো ডিটেল আমরা তুলে ধরেছিলাম। কিন্তু আজকে আমি আমার যেই বড় ভাই পেয়েছি, তো এনার আখের যে সাইজ এবং কোয়ালিটি, এটা দেখে আমি বাধ্য হয়েছি যে আর একটা নতুন ভিডিও করতে। কারণ এই যে আখের সাইজ এবং কোয়ালিটিটা দেখলে মানে যে কেউ আসলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর আখ চাষ হয়। তো শুরুতেই আমি যেটা জানতে চাবো আপনার কাছে, তো সেটা হচ্ছে যে এই যে আমরা যে আখটা দেখতেছি এটা মূলত কি জাতের আখ? এটা মূলত গ্যান্ডারি জাত বলা হয়। গ্যান্ডারি না? আচ্ছা। তো এই যে আখের গ্যান্ডারি জাতের আখ এটা করছেন, এই আখ চাষের সাথে কতদিন যাবত আপনি আছেন? আমার জীবনের ফার্স্ট টাইম এটাই করা। আপনি এটাই ফার্স্ট টাইম? মূলত শুধু এই খ্যাতি নয়, এর মধ্যে মনে করেন গত কার্তিক মাসে গাজর বনেছিলাম। আচ্ছা আচ্ছা। গাজর আর কুশোর মানে একসাথে মানে করা হয়। আপনার হচ্ছে কুশোর মানে গাজর তুলে নেওয়ার পরে কুশোরটার যত্ন করা হয়। আচ্ছা আচ্ছা। দীর্ঘ প্রায় 11 মাস হয়ে গেল। এটা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে আমরা মূলত সিজনারি এটা, সেটা হচ্ছে কার্তিক মাস। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ মূলত আসবো ওটাতে। হ্যাঁ, তো আমরা প্রথম অবস্থায় জানলাম যে এটা হচ্ছে গ্যান্ডারি জাতের কুশোর। তো এটা হচ্ছে আমরা রোপণ কাল হচ্ছে বললেন আপনার কত? কার্তিক মাস। কার্তিক মাস। আচ্ছা, আমরা প্রথম থেকে একেবারে স্টেপ বাই স্টেপ আপনার কাছে জানবো যে প্রথম অবস্থায় আমরা তো জমি নির্বাচন করতে হবে, যে জমিতে আমরা আখ চাষ করব। অবশ্যই। তো এই যে জমিটা নির্বাচন করার ক্ষেত্রে কোন জমিটা সবচাইতে ভালো হয়? কি টাইপের, উঁচু নিচু নাকি হচ্ছে আপনার মানে কোন জমিটা ভালো হয়? শুধু পানি জমে থাকে না, এরকম জমি নির্বাচন করলেই হয়। এরকম জমি নির্বাচন করলে আখ চাষটা ভালো হয় না? তো আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এই যে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি মাটিটা কিরকম, বেলে দোআঁশ না? এটা বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটিতে কি আখ ভালো হয় নাকি এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়? এটা ভাই এলাকায় যত কুশোর আছে তার মধ্যে তো এটা খুব খারাপ বলা যাবে না একবারে। আমি ওটাই ভালোই বলা যাবে এটা। দর্শক, আমি ওটাই বলছিলাম মাটিতে ভালো হয়। যে আমাদের একটা ভিডিও রয়েছে, তো আখ চাষের একটা ভিডিওতে আমরা পুরো ডিটেইল দেখেছি। আজকে আপনার এই আখের কোয়ালিটি দেখে বুঝলেন, আমি মনে মনে ভাবলাম যে একটা ভিডিও করা দরকার। হ্যাঁ, যে সবাই আখ চাষ করে কিন্তু এরকম কোয়ালিটি আনতে পারে না। আখ চাষ মূলত পলি মাটির জন্য সবচেয়ে পারফেক্ট, যেটা নদীর পানি ওঠে পলি হয়, ওগুলাতে ভালো হয় না। এই বেলে দোআঁশ মাটিতেও ভালো হয়। তো এখন জমি নির্বাচন করার পরে তো একটা চাষ করতে হয় জমি। আচ্ছা, জমিতে কয়টা চাষ করে নিতে হয় প্রথম অবস্থায়? এগুলো বেলে দোআঁশ মাটি খুব একটা বেশি চাষ দিতে হয় না। আচ্ছা আচ্ছা। 3টা চাষ করলে হয়ে যায়, 3টা 4টা চাষ সর্বোচ্চ করলে যথেষ্ট। আচ্ছা, তাহলে তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি একটু জানালেন যে এই যে আখটা রোপণ করার সময় সাথে সাথে আপনি দিয়েছেন হচ্ছে গাজর দিয়েছিলাম। তাহলে তো মোটামুটি ফসলের সাথে আরেকটা ফসল দিচ্ছেন, জি মানে আখের সাথে ফসল হিসাবে গাজর। জি। আচ্ছা, সেক্ষেত্রে গাজর থেকে কত টাকা লাভ করতে পারছেন? গাজর তো একটা খুব ভালো বেনিফিটের ফসল। তাছাড়া গত বছর কৃষক খুব ভালো দাম পেয়েছে গাজরের। আমাদের একটা গাজর চাষের ভিডিও রয়েছে, আমাদের যারা দর্শক রয়েছেন আপনারা চাইলে কিন্তু গাজর চাষের ভিডিওটি দেখে আসতে পারেন। এটাতে আমরা ডিটেল তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করেছি, কিভাবে গাজর চাষ করবেন, কত টাকা লাভ হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত। গত সিজনে আমাদের কুসুম্বা মাঠে বিঘা 5 চাষ হয়েছে, এবার আশা করি বিঘা 20 চাষ হবে গাজর। জি, মানে গাজরের এত চাহিদা না। আর কুসুম্বা মাঠে কুশোরও খুব বেশি নাই, এই মানে আখ বেশি চাষ হয়নি। আগামী দিনে এই তো আর 2 মাস পরে সময়টা এসে যাবে, আশা করি অনেক চাষ বেড়ে যাবে। আমার দেখা দেখি হয়তো ভালো সফলতা আসছে বা আসবে এরকম একটা আশা করা যায়। এই জন্য মাঠের কৃষকরা একটু উদ্বুদ্ধ হচ্ছে যে আগামী দিনে গাজর আর কুশোর আমরাও করব। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু ভিতরে যাই, ভিতরে দেখবো আপনার আখগুলো, একটু আমাদের দর্শক যারা রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আখের যে সাইজ আমরা যদি দেখি, এই যে দেখেন ভাই যদি একটু দেখেন
হাত দিয়ে কিন্তু উপরে দিচ্ছে, তারপরেও আচ্ছা আপনার আনুমানিক কত হাত হতে পারে এটা? এটা 6 হাত 7 হাত করে এক একটা পার 7 পিস হাত না? লম্বা হয়েছে। আচ্ছা, মানে 2 মানুষের মতো লম্বা হয়ে জি গেছে। জি 2 মানুষ তো লম্বা হয়েছে। মোটামুটি তো এত লম্বা হয় না আখ, আমি যতদূর জানি। এই মাঠে বা আমাদের এই মাঠটাতে প্রথম করা তো সেজন্য আর একটু বেশি। আচ্ছা, ভালো এগুলো হয়েছে। যদি একটু দেখাই, যে মোটার দিক যদি দেখাই, এটা তো প্রচুর মোটা হয়ে গেছে, দেখেন হ্যাঁ, এই যে। যথেষ্ট মোটা হয়েছে। এটা মানে বলতে গেলে আমরা যে মুঠি দিয়ে দেখেন ধরতে পারতেছি না, এরকম অবস্থা এক একটা আখের যেই সাইজ। তো এখন আসি আমরা আখ চাষের সার প্রয়োগ সেক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা যেটি জানবো যে আখ চাষের সময় যে চাষ করলেন প্রথমে 2 থেকে 3 চাষ, তো এই চাষ করার সময় কি জমিতে সার দিয়ে নিতে হয় নাকি এটা? আমার গাজরের সারে কুশার হয়ে গেল। ও মানে গাজর চাষের যে সারটা দিয়েছিলেন ওটা আপনি কুশারও করে ফেলছেন। 5 কেজি ইউরিয়া দিয়েছি পরে। আচ্ছা আচ্ছা, 15 কেজি ডিএপি, 15 কেজি পটাশ, শেষ। আমার আর কোনো সারের প্রয়োজন হয়নি। মানে ওটা দিয়েছেন আপনার এই কুশরের জন্য, এটা কুশারের জন্য আলাদা করে দিয়েছি। আর গাজরের যে সার লাগে, আর গাজরের যে ফসলের সার লাগে ওই সারে আনা। তাহলে তো মোটামুটি খুব সাশ্রয়ী খরচ। আছে। জি, জি। আচ্ছা, তবে লেবার খরচটা একটু বেশি, যেমন পরিষ্কার করে দিতে হয় পাতা। ওটাতে আসবো আমরা, এই যে হ্যাঁ, পরিষ্কার করছেন এটাতে আমরা জানাবো জি, জি। যেটা কখন করতে হয়। তো এখন আমরা যেটি জানবো যে এটাতে সার তো গেল, কীটনাশক কিরকম দিতে হয়? কীটনাশক খুব বেশি না, 3 বার স্প্রে করেছি এ পর্যন্ত। 3 বার। এটা কি 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 স্প্রে করতেছেন? শুধু ওই বালাইনাশকটা স্প্রে করি। এটা মানে কাজটা কি এর, মানে পচন রোগের নো, নাকি? পচা আমাদের মাঠে নাই, অন্যান্য জায়গায় আসছে। এটা শুধু ওই পোকা লাগে। আচ্ছা, পোকার। জি জি, আচ্ছা, পোকার জন্য আখে এখন কি ওষুধ? 55 ইসি স্প্রে করি আমি। 55 ইসি। জি। এটা কোম্পানি কি বলা যাবে একটু, মানে হ্যাঁ, এটা কি? আমি 3 বারে 3 রকম স্প্রে আচ্ছা, করেছি। বিভিন্ন আমি সময় আচ্ছা, একবার ঠিক। নাইট্রো করেছি অটো আচ্ছা, কোম্পানির, নাইট্রো। একবার এসিআই এসি মিক্স করেছি, আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে আদিয়ান কোম্পানির আদিয়ান। এই জাতীয় যে পোকার জি, যে জি, জি। কীটনাশকগুলো রয়েছে জি, এগুলো দিলেই আখ ইনশাল্লাহ জি। ভালো মানের হয়ে যায়। আচ্ছা, আপনার আখের এই যে আমরা দেখতেছি যে এই যে কোয়ালিটি, জি। এত সুন্দর কোয়ালিটি কিভাবে আসলো? আমি এই তো যে- মনে এই যে করতেছি দেখেন কালারটা যদি আমরা বলি, এই যে কালারের বিষয়টা যদি আমরা লাল দেখেন, একেবারে পুরো আখগুলো যদি দেখাই যে পুরোটাই কিন্তু লাল হয়ে আছে। আচ্ছা, আচ্ছা। এত সুন্দর লাল কিন্তু হয় না সচরাচর আখ। আচ্ছা, আচ্ছা। তো এই যে লাল হওয়ার পিছনে কারণ কি? এটার কি কোনো? লাল, এটা সূর্যের একটু আলো বাতাস তাপ লাগলে এটা লাল হবে আর মূলত। আপনার আখ আমি দেখলাম যে পুরোটাই কিন্তু আপনি এই যে দেখেন মানে ঝুড়ে দিয়েছেন। জি। হ্যাঁ, মানে কোনো পাতার কোনো জি। সংস্পর্শে পাতা রাখেননি। নাই। তো এটাই কি মূল কারণ যে এই যে আখগুলো লালটি হওয়া বা হ্যাঁ, পরিষ্কার? পাতা যত পরিষ্কার করে দিব তত আলো বাতাস সঞ্চালন হবে। এই জন্য এই জন্য মানে আমার এই আর আখের এই যে রংটাও আখের লাল দেখেন যে আপনার আগাগুলো কিন্তু বেঁধে দিয়েছেন, এগুলো যদি বেঁধে না দেওয়া হয় তাহলে কিন্তু হবে। এলোমেলো এটা হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগে যখন একটু ঝড় হবে বা বাতাস হবে, এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৈরী আবহাওয়া হলে দেখা যাবে যে কুশর মানে এই আখগুলো পড়ে গেছে, এই জন্য বাঁকা হয়ে যাবে। এই যে এই জন্য আমরা আমরা দেখতেছি বেঁধে রেখেছি। এগুলো যেহেতু একটু ছেড়ে দিয়েছেন, একটু এটা ধারের ইয়ে তো একটু শক্ত হয়ে আছে, এজন্য এটা বাঁধা হয় এটা বাধা হয়নি। তার মানে এই যে বাধার মূল কারণ হচ্ছে যাতে পড়ে ঝড়ের না যায়, বাতাসে বা হেলে দুলে না হেলে- যায়, আচ্ছা, বাঁকা আচ্ছা। না হয়। মোটামুটি বুঝতে পারছি আপনার বিষয়টা। তো হচ্ছে আখ চাষের সময় কিভাবে শুরু করতে হয়, মানে আখগুলো কিভাবে রোপণ করতে হয় সেটা আমি বলতেছিলাম। আখগুলো রোপণ করতে হয় মানে পুরো প্রসেসটা আপনার- আমাদের জানাবেন আর কি। আপনার মানে চারা থেকে চারার দূরত্ব হচ্ছে। আচ্ছা, আমি একটু আপনাকে খুলে বলি। সেটা হচ্ছে যে আমরা প্রথম অবস্থায় তো মাটিটা মানে চারা তো Level মাটি। আচ্ছা, মাটিটা লেভেল করে নিলাম। Level। আচ্ছা, নেওয়ার পরে এই যে কাপগুলো দেখতেছি আমি, এই যে জি, জি। শুলি, এই শুলিগুলো আমরা একটা লাঙ্গলের মাধ্যমে আমরা একটা চিন আচ্ছা, করে নিই, বা ওটাই। একটু গভীর করে আঁক দিই। আখগুলো এই যে আমরা এটা যেহেতু বীজ আখ আমরা জি, যদি মনে করি, আমরা এখানে কাটবো, এখানে কাটবো, এই যে যে- মাঝখানে যে দুটা গিরা, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে চোখ, এই চোখটা থাকলে এনাফ। এই যে আমরা দেখতেছি চোখ না? জি, এপারও একটা চোখ আছে, আচ্ছা, মানে এই যে- এপারে একটা এই থাকবে, যে এপারে আমরা একটা 2 থাকবে। গিরার মাঝখানে কেটে দিলাম, জি। এটা যদি আমরা রোপণ করি তাহলে জি, এটা একটা এটাই গাছ। চারা হয়ে যাবে, আচ্ছা, গাছ এখান হয়ে থেকে 2টা যাবে। গাছ বাড়াবে। জি। আচ্ছা, বুঝতে পারছি আপনার এটা একটা দিলাম, এখান থেকে 4-5 মানে 5-6 ইঞ্চি গ্যাপ রেখে আবার আরেকটা চারা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এই যে আমরা একটা গিরা রাখছি, হ্যাঁ, এই যে 2টা গাছের গিরা আছে, আমরা কতদূর পর পর এই গিরাটা রোপণ করবো? গিরাটা রোপণ করবো আমরা 6 ইঞ্চি পর পর। 6 ইঞ্চি পর পর। জি। 6 ইঞ্চি পর পর একটা গিরা দিয়ে দিয়েছেন। জি। আর আমরা এখানে দেখতেছি যে একটা গিরা থেকে যে 6টা 7টা করে আখ বের হয়েছে, এটার কারণ কি? এটা কি বিয়ান দেয় পরে নাকি? এটা প্রাকৃতিক নিয়মে বিয়ে আচ্ছা, আচ্ছা। হয়ে যাবে। এই যে আমরা 2টা দেখতেছি, এই দুটা থেকে পরবর্তীতে আরো বাড়বে না? হ্যাঁ, খুশি হবে আরো, মানে চারা গজাবে ওখান থেকে। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে একটা যখন আমরা রোপণ করব 6 থেকে 7 ইঞ্চি, এটা পুরোটাই ভরে যাবে জমি না? এই যে জি, জি, দেখতেছি জি, যেরকম। জি। আচ্ছা, তাহলে মোটামুটি একটা আখ রোপণ করলে 6 থেকে 7টা আখে জি, জি, জি। পরিণত হবে। একটা চারা থেকে 8টা 10টা 12টা এরকমও 14টা হয়ে যায়, পর্যন্ত মানে আখ হবে। আচ্ছা, আচ্ছা। ওখান থেকে। তাহলে আমরা এখন আসি যে আখ তো বিক্রি করছেন না? না, বিক্রি হয়নি তো, শুধু 6 ইঞ্চি পর পর লাগালাম। আচ্ছা, আর সারি থেকে সারির দূরত্ব হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে এটা একটু 54 ইঞ্চি, 54 ইঞ্চি। 3 হাত। আচ্ছা, 3 হাত দিবেন সারি থেকে সারি 3 হাত, তবে আমি দিয়েছি 2.5 হাত। আচ্ছা, 2.5 হাত বা 3 হাত এটাই। না, 2.5 হাত দিয়েছি আমি। আচ্ছা, আচ্ছা।
এটা মূলত হচ্ছে 3 হাত দেওয়ার নিয়ম। প্রকৃত পক্ষে 3 হাত নিয়ম। তো 2.5 থেকে 3 হাত দিলেই আসলে হয়ে যায়। আচ্ছা, এই যে আমরা সারি থেকে সারির দূরত্বটা জানলাম, এখন যেটি জানবো যে আখের এখন বর্তমান বাজার মূল্য কিরকম? আখ সংরক্ষণের সময় হয়ে গেছে, এখন তো শুরু চলতেছে। আচ্ছা আচ্ছা, এখন ভরা মৌসুম, এই যে পুরা ভাদ্র মাস সবচেয়ে মানে পারফেক্ট একটা আখের জন্য আখের মানে রোপণ করলেন আপনার কোন মাসে? কার্তিক মাসে। কার্তিক মাসে। তাহলে কয় মাস জমিতে রাখতে হলো? 11 মাস রাখতে হচ্ছে। 11 মাস রাখার পরে এখন ভাদ্র মাসে আসে কাটার উপযুক্ত সময় হয়ে গেছে না? তার মানে তো 1 বছরের একটা ক্ষেত বলা যায় এটা, প্রায় বছরের ক্ষেত। এখন আমরা যদি বলি যে এখন বাজারটা কিরকম যাচ্ছে, এর ধরেন যদি একটা আখ যদি আমরা দেখি 6 থেকে 7 হাত লম্বা হয়েছে, এগুলো আখ এখন বাজারে আমার জমিতে এই মুহূর্তে আমি যদি এই মুহূর্তে ভেঙে রেখে চলে যাই তাহলে আমাকে 30 টাকা প্রতি পার পিস দিবে, এখান থেকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা প্রতি বিঘাতে এর ফলনটা আসে 6 থেকে 8,000 পিস কুশার হয়। 6 থেকে 8,000 পিস। জি। তাহলে আমরা 30 টাকা করে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে কত টাকার বিক্রি? কিন্তু সবার মাল তো 30-এর মাল হয়নি। আচ্ছা আচ্ছা, অধিকাংশ মালগুলো এখন বিক্রি হচ্ছে 18, 20, 22 টাকা। এখন পর্যন্ত জমিতে আখ কি গণনা করতে পারছেন যে কত গণনা হয়েছে? আচ্ছা, কতখানি আছে? 7,500 পিস আছে। 7,500 পিস। তাহলে আমরা গড়ে যদি 25 টাকা, মানে মিনিমাম একটা হিসাব যদি 25 টাকা ধরি, আপনি তো বললেন 30 টাকা বিক্রি হচ্ছে, তাহলে যদি আমি 25 টাকাও ধরি তাহলে কত আসতেছে? তাহলে 18 কাটাতে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। সেক্ষেত্রে আপনার এখন পর্যন্ত খরচ করছেন কত? আমার খরচ একটু নিজে পরিশ্রমটা দিয়েছে, এই জন্য কম হয়েছে। তবে যদি আনুপাতিক হিসাব অনুযায়ী ধরি তাহলে লেবারের হিসাবটা যদি 1 বিঘা জমিতে আপনার 40, মানে জমি কন্ট্রাক্ট সহ যদি ধরা হয় তাহলে প্রায় 60,000 টাকা খরচ হবে। আচ্ছা, এই জমিকে আপনার লিজ দেওয়া? আমার নিজের জমি। আচ্ছা, নিজের জমি। তো যদি আমরা লিজ নিয়ে করি তাহলে 60,000 টাকা। 60,000 আসবে। জি। আর যদি লিজের টাকা বাদ দিই তাহলে কত হয়? লিজ বাদে হলে আপনার হয়তো বীজ লাগবে 6 থেকে 8,000 টাকার বীজ লাগে। 6 থেকে 8,000 টাকার বীজ, মানে কুশারটা কিনতে হয়? জি জি। আচ্ছা আচ্ছা। তারপরে যে আনুষঙ্গিক আর খরচগুলো আছে, এই ধরেন কত 25,000 মতো আসবে। 25,000 টাকার মতো খরচ আসবে। সেক্ষেত্রে আমরা যদি নিজের মাটি হয় 20 থেকে 25, তাহলে আমরা পাবো হচ্ছে 1,25,000 টাকার মতো লাভ পাচ্ছি। তো এখন আমি যেটা জানবো যে আখের যে ফলনের কথা বললেন এবং হিসাবটা আমরা দেখলাম, তো এই আখ চাষের ফলনের পাশাপাশি তো আপনি গাজর চাষ করেছেন এই জমিতে। তো গাজরের হিসাবটা যদি আমরা জানি তাহলে কত টাকা আসে? গাজরের ফলনটা আসে মূলত আপনার 80 থেকে 120 মণ হারে ফলন। এটা বিঘা প্রতি? বিঘা প্রতি। তাহলে তো ওটাতে কেমন টাকার বিক্রি হচ্ছে? আমি গাজর করেছিলাম, গাজর বিক্রি করেছি 900, 1000, 1100 টাকা মণ। 1100 টাকা মণ? জি। আমার গাজর একটু আগাম হয়েছিল, 60 মণ হারে ফলন গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো 60 মণ যদি হয় আমার পুরো খরচটাই চলে আসে গাজর। তাহলে তো গাজর থেকে পুরো খরচটাই গাজর থেকে। আর এই যে আখের যে লাভটা, আখটা পুরোটাই লাভ। আচ্ছা, তাহলে তো এটা দারুণ একটা প্রসেস। আমরা যদি মানে যে বুঝতে পারলাম যে প্রথম অবস্থায় গাজরটাও পেয়ে গেলাম, পাশাপাশি আখটা কিন্তু আমাদের ফ্রিতে হয়ে যাচ্ছে। তার মানে যে আমরা 1 বছরের যে ক্ষেতটা আমরা মনে করি, এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু 2টা ফসল হয়ে যাচ্ছে আমাদের, তাই না? যেহেতু গাজরটা হয়ে যাচ্ছে, পাশাপাশি আখটাও হয়ে যাচ্ছে। তো আমরা আচ্ছা খরচের মোটামুটি হিসাবটা জানলাম। এখন আমরা যেটি জানবো যে আমাদের যারা তরুণ কৃষি উদ্যোক্তা কিন্তু আছে অনেক, আমাদের চ্যানেলটা দেখে যারা একটু চাষবাস সম্পর্কে জানতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এই যে আখ চাষ সম্পর্কে কি বলবেন যে কিভাবে করলে সে লাভবান হবে এবং কতখানি মাটিতে সর্বপ্রথম শুরু করলে লাভবান হবে, এই বিষয়টা দিয়ে আমাদের কথা। প্রথম অবস্থায় যে কেউ 10 কাঠার থেকে শুরু করলেও সে আগে বুঝবে, শুনবে, জানবে, তারপরে চাষ যদি ভালো লাগে তাহলে বাড়াবে সে। আচ্ছা আচ্ছা। যেমন আমার ইচ্ছে আছে 18 কাঠা করেছি, আগামী দিনে হয়তো বিঘা 4 করব, কারণ আমি পুরো ফসলটা লাভের উপর দিয়ে করতে পারতেছি, যেহেতু গাজর থাকতেছে আমার জমিতে। এই যে আমার একটা সাপোর্ট আসতেছে গাজর থেকে পুরোটাই। যারা আগামী দিনে আখ চাষ করতে পারেন তারা মোটামুটি একটা ধারণা আসছে আমার হয়তো কথা শুনে। আমি 18 কাঠা দিয়ে শুরু করেছি, আপনারাও ইচ্ছা করলে 10 কাঠা থেকে শুরু করতে পারেন। এই যে সামনে 1 মাস পরে কার্তিক মাস, এখানে গাজর আর আপনি আখ চাষ করতে পারেন, তাহলে আপনার পুরো মানে আখের খরচটাই চলে আসবে গাজর থেকে, আপনার আখটা পুরোটাই চলে আসবে আপনার লাভের অঙ্কে। যেমন আমি গাজর চাষ করেছি, গাজর থেকে পেয়েছি মনে করেন 60,000 টাকা 18 কাঠাতে। আমার একটু আগাম হয়েছিল, একটু বৃষ্টির কারণে ফলনটা কম হয়েছিল। আর পুরা আখটাই আমার এখন লাভ। মনে করেন এই মুহূর্তে জমিটা বিক্রি করলে 1,80,000 থেকে 2 লক্ষ টাকা দাম লাগে আমার জমিটার। আপনারা অবশ্যই আখ চাষে উদ্বুদ্ধ হন, আখ চাষ করেন, বুঝেন, শোনেন, জানেন, অবশ্যই একটা ভালো কিছু আশা করা যায় এখান থেকে। এখন যেটি জানবো সেটি হচ্ছে আমাদের যারা নতুন আখ চাষ করতে চাবে আপনার এই ভিডিও দেখার পরে, তারা আখের যেই বীজটা এটা আপনার কাছ থেকে যদি সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। 100% ভালো, অবশ্যই ভালো মানের গুণগত মান সম্পন্ন জিনিস। সেক্ষেত্রে এক একটা পিস আপনারা বললেন যে এই যে এক একটা থেকে 2টা করে চারা থাকে, এরকম একটা পিস আমরা যদি কাটিংটা দেখি তাহলে এরকম একটা কাটিং এর দাম কত রাখবেন বা কত টাকা হয় সচরাচর? না, এটা
পুরো আখটাই কিনতে হবে তাকে। ও আচ্ছা, এই যে প্রতি আখটা পিস হয়তো 30 বা 35 বা 40 টাকা, এটা হচ্ছে যেটা আপনার- বাজার অনুযায়ী কিনতে হবে। কেনার পরে নিজে নিজে কাটিং করতে হবে। ও নিয়ে যায় জমির আলে পুরো মানে আখটাই নিয়ে যাওয়ার পরে এই এখানে কাটবে, তারপরে এখানে কাটবে। মানে এই যে এক গিরা করে রাখে রাখে সে জি, রোপণ জি, করে জি, দিবে। জি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা প্রসেসিংটা বুঝতে পারছি যে আখটা রোপণ করতে হয় কখন, পাশাপাশি সারের 1 বিঘা জমিতে 200 থেকে 250 পিস কুষার লাগে, মানে আখ লাগে। এই পুরো কুশরটাই লাগবে না? জি, জি। আচ্ছা, 200 থেকে 250 পিস এটা যদি আমরা কাটিং করি সেক্ষেত্রে তো 1 বিঘা জমির জন্য হয়ে ওই যাবে। পিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এই হিসাবটা আমরা পেয়ে গেলাম যে 1 বিঘা জমি থেকে 200 থেকে 250 পিস কুষার যদি আমরা ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে দামটা কত আসতে পারে? তাহলে সর্বনিম্ন বীজের বাজারটা হবে 35 বা 30 তার 30 নিচে টাকা তো আমরা যদি প্রশ্নই ধরি, ওঠে না। 30, তাহলে 30 টাকা হলে পারে আপনার 3000, 6000, আচ্ছা 6000, 7500 মতন অ্যামাউন্ট। এটা 1 বিঘার জন্য? জি, 1 বিঘার জন্য। আচ্ছা, মোটামুটি তাহলে তো বীজ খরচ। 7000 টাকা বীজ খরচ লাগবে। আমরা যদি কেউ নিতে চাই, আমাদের এই বড় ভাই সে কিন্তু সফল একজন আখ চাষি, যদিও সে এবারে নতুন করেছে, কিন্তু আখের আপনার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আখ চাষের কোনো রকম ত্রুটি কিন্তু এনার ভিতরে নাই। তো আপনারা যারা আখ চাষ করতে চাচ্ছেন নতুন করে, তারা যদি আখের বীজ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের বড় ভাইয়ের নাম্বার কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা যোগাযোগ করে সেখান থেকে কিন্তু আখের যেই বীজ সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো আপনার কাছে আমাদের জানবার যেটুকু ছিল আমরা চেষ্টা করেছি আমাদের দর্শকদের জানানোর জন্য। তো ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার অসংখ্য জন্য ধন্যবাদ ভাই। আসসালামু